মামু একটা ফুফু থাকলে ফুফা ওয়ার্ল্ড কাপ জমতো। আরে এটা ফুফা ওয়ার্ল্ড কাপ না, ফিফা ওয়ার্ল্ড কাপ। ওই হইল একই কথা। কি গেঞ্জি গাই দিছ, জেলখানার আসামির মতো দেয়া যা। আর তোরটা কি? তোরে দেখে তো মনে হইতেছে শরীরে রক্ত নাই, রক্ত শূন্যতায় ভুগতাছস। একেবারে হলুদ হয়ে রইছে। জেলখানার আসামি হইলেও আমারটা ভালো আছে। হ কইছে তোমারে হ 50 টাকার জার্সি কিনে বাহাদুরি দেয় না মামু। আমার দাম কিন্তু বেশি। ওই তোরটার দাম বেশি হয় কেমনে? আমারটা দেখছস 2 কালার, আর তোরটা 1 কালার। তাতে কি হইছে? কাপড় ছাড়া তো জার্সি হয় নাই। আরে তোরটা তো 1 কালার, হলুদ রঙের ডিব্বার মধ্যে ঢুকাইছে আর তুলছে। আমারটা সুন্দর কইরা কাটছাট কইরা বিশাল চিন্তা ভাবনা কইরা বানাইছে। হ মামু, তোমারটা বানাইতে বিশাল কষ্ট হইছে। ফাইনালি স্বীকার করলি তাইলে? জানি স্বীকার না কইরা কি উপায় আছে? ব্যাপারটা আসলে সেরম না। তাইলে কি কইতে চাইতাছস? এই যে জোড়াতালি দিয়ে গেঞ্জিটা বানাইছে, কাপড়গুলা করে আনতে অবশ্যই সময় লাগছে। দেখ তুই আসলে এক লাইন বেশি বুঝস, খালি ফাও পেছাল পারস। বাচ্চা মানুষ, বুঝিস না কিছুই। আর একটু বড় হ। আমি আর একটু বড় হইলে তো তোমার বয়সও বাড়বো। হ পারবো, কিন্তু তোর অন্তত একটু বুদ্ধি শুদ্ধি হব। বেশি বুদ্ধির দরকার নাই, নিজের বুদ্ধি খাটে চিন্তা করো। মামু, তুমি তো গত বছর আরেক দলে ছিলা, এবার এ জার্সি পরছো কেন? ওই নিজের মামুর নামে এই সব কেউ ছড়ায়? উল্টাপাল্টা কথা কইয়া আমার ইজ্জত তো তুই নিলামে উঠাইতেছস। আর গত বছর তুই বিশ্বকাপ খেলা পাইলি কই?